হাই প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো সম্মান প্রথম বর্ষ, ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স, চ্যাপ্টার 4, রিয়েল নাম্বার সিস্টেম বা বাস্তব সংখ্যার গোষ্ঠী। আজকের আলোচনার বিষয় হলো বাস্তব সংখ্যার সেট আর, মূলদ সংখ্যার সেট কিউ, পূর্ণ সংখ্যার সেট জেড এবং ন্যাচারাল মানে স্বাভাবিক সংখ্যার সেট এন এর মধ্যে সম্পর্ক নির্ণয়। সম্পর্ক নির্ণয় একদম সহজ, এটা শুধু বাংলা 2-4টা লাইন লিখলে হয়, তাই আমি বাংলা লাইনগুলো লিখে রাখছি। তো এটা বিস্তারিত বোঝার জন্য আগে আমরা দেখব আর বাস্তব সংখ্যার সেট আর কি বা কেমনে লিখতে হয়, মূলদ সংখ্যার সেট কিউ কেমনে লিখতে হয় বা কি বিষয়টা, তারপর পূর্ণ সংখ্যার সেট জেড এটা কি বা কেমনে লিখতে হয়, এবং স্বাভাবিক সংখ্যার সেট এন এটা কীভাবে লিখতে হয় বা কী বিষয়টা, এগুলো আমরা বিস্তারিত দেখব। তারপরে এই 2-4টা লাইন বললেই অটোমেটিক হয়ে যাবে, তাই আমি বাংলা লাইনগুলো কি করছি লিখে রাখছি। ঠিক আছে, প্রথমে যেহেতু প্রথমে লেখা আছে আর, আর বাস্তব সংখ্যার সেট আর দুইটা টান দিয়ে তারপর এটা লিখতে হয়। বাস্তব সংখ্যা কি? বাস্তব সংখ্যা হলো শূন্য সহ, আমি গতকালকে বলছিলাম শূন্য সহ ধনাত্মক ও ঋণাত্মক সকল সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে। আমি আরও এটাকে আপডেট করে বলছিলাম যে সংখ্যাগুলো বাড়বে এই সংখ্যাগুলোকে যদি আমি এক্স মনে করি, মাইনাস ইনফিনিটির থেকে বড় প্লাস ইনফিনিটির থেকে ছোট যে কোনো সংখ্যাই হবে বাস্তব সংখ্যা। এখানে বাস্তব সংখ্যার মধ্যে কিন্তু তোমার ঋণাত্মক, ধনাত্মক, পরে মূলদ, আর মূলদ তোমার এর এই ধনাত্মক ঋণাত্মক সবগুলোর মধ্যে আর একটা কত অমূলদ। ঠিক আছে, অমূলদ। প্রত্যেকটা সংখ্যায় কি আছে? এই বাস্তব সংখ্যা আর এর মধ্যে আছে। আর বাস্তব সংখ্যার সেটটাকে প্রকাশ করা হয় আর। তুমি যতই ইয়ে করো না কেন, এই সব সংখ্যা এর মধ্যে থাকবে, এর বাইরে থাকবে না। ঠিক আছে, আর এটাকে বলা হয় বাস্তব সংখ্যা। আর একটা বিষয়, যদি এ ইজিক্যাল টু 1 2 3, এ ইজিক্যাল টু যদি 1 2 3 হয়, তাহলে এ আর কি সকল উপাদান আর এর মধ্যে আছে, অবশ্যই আছে। তাহলে এটাকে আমরা যদি আর লিখি এ সাবসেট অফ আর, এটাও লেখা যায়। কারণ তুমি যত সংখ্যায় লেখো না কেন, এটা সবাই কি থাকবে? আর এর মধ্যে থাকবে। ঠিক আছে, আর হচ্ছে তারপর মূলদ সংখ্যা। সংখ্যা দুই প্রকার, যেহেতু আমরা পড়তেছি রিয়েল নাম্বার সিস্টেম, বাস্তব সংখ্যা গোষ্ঠী, বাস্তব সংখ্যা দুই প্রকার। বাস্তব সংখ্যা যদি দুই প্রকার হয়, প্রথম প্রকার হবে মূলদ সংখ্যা আর দ্বিতীয় প্রকার হবে কত? অমূলদ সংখ্যা। প্রথম প্রকার হবে মূলদ আর দ্বিতীয়টা হবে কত? অমূলদ। ঠিক আছে, আর মূলদ সংখ্যার মধ্যে হইতেছে তোমার পূর্ণ সংখ্যা, ধনাত্মক সংখ্যা, মৌলিক সংখ্যা, অমৌলিক সংখ্যা, ভগ্নাংশ, যতই আছে সবই তোমার মূলদের মধ্যে। ঠিক আছে, সব সংখ্যাই মূলদের মধ্যে, কিন্তু আর এর মধ্যে একটা বেশি আছে। আর এর মধ্যে এই যে বাস্তব সংখ্যার সেট আর মূলদের মধ্যে কিন্তু তোমার এই মূলদের মধ্যে কিন্তু আবার অমূলদ নাই, অমূলদ। ঠিক আছে, অমূলদ নাই, কিন্তু অমূলদটা কার মধ্যে আছে? আর এর মধ্যে আছে। তাই এই মূলদটা কি হইব? মূলদটা আর এর সাবসেট হইতো না। আর মূলদ সংখ্যার সেটকে তোমার কিউ দ্বারা প্রকাশ করে এই যে কিউ লিখে তারপরে এই যে দুইটা টান দিতে হইব আর এই যে কিউ। ঠিক আছে, কারণ এই আর এর সাথে এখানে কি সংখ্যা মানে উপাদান কম আছে, তাই ইচ্ছা করলে তুমি কি করতে পারো, কিউ সাবসেট অফ আর। আসলে অনেকেই বলতে পারো এটা টান দিয়ে, আসলে টান না দিয়ে এইভাবে সাবসেট এটাকেও বোঝায়। ঠিক আছে, বিষয়টা টান দিতে। ঠিক আছে, এই মূলদের মধ্যে সব সংখ্যা আছে কিন্তু অমূলদ নাই, কিন্তু অমূলদ তো কিন্তু আর এর মধ্যে আছে।
তাই এই কিউ এর সাথে আর এর মধ্যে বেশি আছে, তাই কিউ সাবসেট অফ আর। ইচ্ছা করলে আমরা লিখতে পারবো। তারপর আমরা দেখব জেড পূর্ণ সংখ্যা। আর এই যে কিউ এর যদি আমি এটা করতে চাই, চিত্রটা অঙ্কন করতে চাই, এটা তো প্রথম না, এটা আর এর মধ্যে তোমার মূলত অমূলত ধনাত্মক ঋণাত্মক সব আছে। তারপর দ্বিতীয়টা যেন এটা কত, দ্বিতীয়টা এটা হচ্ছে মূলদ সংখ্যার সেট কিউ। এখানে শুধু অমূলদ নেই, ঠিক আছে, অমূলদ নেই আর সব আছে। তারপর কত জেড, মানে পূর্ণ সংখ্যার সেটকে জেড দ্বারা প্রকাশ করা হয়। আর জেড টাইম লিখবো আমরা, মাঝখানেটা একটু মোটা করে দেব, ঠিক আছে। আর এখানে করতেছি, এইখানে 1 2 3 এরকম পূর্ণ সংখ্যার সেট। পূর্ণ সংখ্যা অর্থাৎ তুমি একটা মানুষ হও, মানুষের কথা যদি চিন্তা করো, একটা তুমি মানুষ, তুমি খারাপ হও, বালা হও, মন্দ হও, চরিত্র খারাপ হোক, তুমি 2 ফুট উঁচা হও, 6 ফুট উঁচা হও, 20 ফুট উঁচা হও, যাই হও না কেন, তুমি তো আগে মানুষ, ঠিক আছে। আর পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ধনাত্মক ঋণাত্মক যে কোনো একটা হইলেই হয়েছে, কিন্তু এখানে বাঙ্গা টাঙ্গা চলবে না, মানে কোনো ফ্র্যাকশন চলবে না, ভগ্নাংশ চলবে না। এখানে পূর্ণ সংখ্যা 1 2 3 -1 -2 -3, ঠিক আছে। তোমার জাস্ট এখানে পূর্ণ সংখ্যা তোমার ধনাত্মক আর ঋণাত্মক যাই হোক না কেন, এখানে কিন্তু কোনো ভগ্নাংশ নেই, কিন্তু এটার থেকে কিন্তু এখানে জাস্ট পূর্ণ সংখ্যা। আর এখানে তোমার মূলদের মধ্যে কিন্তু পূর্ণ সংখ্যাও আছে, ভগ্নাংশ আছে, কিন্তু এই পূর্ণ সংখ্যার চাইতে মূলত একটা বেশি জিনিস কি আছে, ভগ্নাংশগুলা বেশি আছে। তাহলে ইচ্ছা করলে তুমি এটা লিখতে পারো, জেড সাবসেট অফ মূলদ সংখ্যার সেট কিউ, ঠিক আছে। মূলদ সংখ্যার সেট যদি তুমি কিউ লেখা লিখলা। তারপর আর এখানে দেখো কি আছে, তারপর ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার কি, শূন্য অপেক্ষা বড় সকল অখণ্ডত্ব ধনাত্মক সংখ্যাকে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা বলে। আমি এটাকে বলি শূন্য অপেক্ষা বড় সকল অখণ্ডত্ব সংখ্যাকে ন্যাচারাল নাম্বার বলে, কারণ শূন্য অপেক্ষা বড় সে তো ধনাত্মক, আবার ধনাত্মক কেন বলবো, আমি গত ক্লাসেও কিন্তু এটা বলছি। তাহলে এটা যদি পূর্ণ সংখ্যার সেটের যদি এরকম চরিত্রটা হয়, তাহলে ন্যাচারাল নাম্বারের ক্ষেত্রে এটা হবে এই যে এই জায়গাটির মধ্যে হবে, ঠিক আছে। কারণ শূন্য অপেক্ষা তো ছোট, শূন্য অপেক্ষা বড় লাগবে, আবার অখণ্ডত্ব লাগবে, তাহলে এইগুলো নেই। তাহলে এখানে ইন্টিজার সংখ্যার থেকে অর্ধেক সংখ্যা হইতেছে তোমার ন্যাচারাল নাম্বার। তাহলে তুমি ইচ্ছা করলে তুমি লিখতে পারো কত, আর ন্যাচারাল নাম্বারের সেট এই যে এন দ্বারা প্রকাশ করা, এখানে এন একটু মোটা করে দিতে মাঝখানে, ঠিক আছে। তাহলে এন সাবসেট অফ কত, পূর্ণ সংখ্যার সেট, পূর্ণ সংখ্যার সেট, ঠিক আছে। কারণ ন্যাচারালের সাথে এর ডাবল, কারণ তুমি যতটি ধনাত্মক সংখ্যা তুমি চিন্তা করবো, এর বিপরীত ততগুলো আবার ঋণাত্মক সংখ্যা আছে। তাহলে কি জেডের মধ্যে এন এর সাথে আবার ডাবল পূর্ণ সংখ্যা আছে, ঠিক আছে বিষয়টা। তাই এন জেডের কি হবে, সাবসেট হবে। এটাই আলোচনার বিষয়। দেখবা এছাড়া আর এখানে কোনো কিছু নেই, ঠিক আছে। তাহলে দেখো এখানে কি লেখা আছে, আমি বাংলাটা তাই লিখে রাখছি। আমরা জানি সকল বাস্তব সংখ্যার সেট ইজিক্যাল টু আর। তুমি যাই সংখ্যা লেখো না কেন, মূলদ আর অমূলদ, বাস্তব সংখ্যা তো দুই প্রকার, মূলদ এবং অমূলদ, দুইটাই বাস্তব সংখ্যার মধ্যে আছে। তাহলে বাস্তব সংখ্যার মধ্যে মূলদ ও অমূলদ সংখ্যা উভয় সংখ্যা আছে। আর সকল মূলদ সংখ্যার সেট কি, সকল মূলদ সংখ্যার সেট হচ্ছে তোমার কিউ, কিন্তু আর এর মধ্যে মূলদ প্লাস অমূলদ আছে, অমূলদটি কমপক্ষে আরো বেশি আছে। তাই সুতরাং আর এর উপসেট কে লাগব, কিউ হবে, কারণ কিউ এর থেকে আর এর মধ্যে আরো বেশি উপাদান আছে। আর এর মধ্যে তো তোমার
জাস্ট মূলত অমূলত আছে, কিন্তু কিউ এর মধ্যে জাস্ট শুধু মূলত আছে, তাহলে ওইখানে আর এর মধ্যে অমূলতটা বেশি আছে, তাই কিউ সাবসেট অফ আর। ঠিক আছে, তারপর লেখা আবার মূলদ সংখ্যার মধ্যে কেটা আছে, মূলদের মধ্যে পূর্ণ সংখ্যা আছে এবং ভগ্নাংশ আছে। সকল মূলদ সংখ্যার পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ আছে, এবং সকল পূর্ণ সংখ্যার সেট জেড। জেড যদি হয় এই, আর কিউ এর মধ্যে কি আছে, পূর্ণ সংখ্যা তো আছে, ভগ্নাংশটি আরো ভগ্নাংশ আছে, তবে জেড এর সাথে বেশি আছে ভগ্নাংশটি, কিউ এর মধ্যে ভগ্নাংশটি বেশি আছে, তাই এই জেডটা কিউ এর মধ্যে আছে, মানে কিউ সাবসেট অফ না, জেড সাবসেট অফ কত কিউ। ঠিক আছে, তারপর আবার পূর্ণ সংখ্যার মধ্যে ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা এবং শূন্য আছে। সকল ধনাত্মক পূর্ণ সংখ্যার সেট কি, শূন্য অপেক্ষা বড় সকল অখণ্ডত্ব ধনাত্মক সংখ্যাকে ন্যাচারাল নাম্বার মানে স্বাভাবিক সংখ্যা বলে। সকল ধনাত্মক পূর্ণ সংখ্যার সেট কি, এন ন্যাচারাল নাম্বার এন দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, যদি এন দ্বারা প্রকাশ করো আর জেড এর এন দ্বারা প্রকাশ করো, সুতরাং জেড এর উপসেট এন, অর্থাৎ কারণ এখানে জেড কি, জেড এর মধ্যে তো তোমার শুধু ধনাত্মক না ঋণাত্মক পূর্ণ সংখ্যাও বেশি আছে, শুধু এন এর মধ্যে কি শুধু ধনাত্মকটি বেশি আছে, মানে সংখ্যা রেখাটা যদি আমি এরকম অঙ্কন করি, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, 1 2 3, -1 -2 -3 ডট ডট চলতে থাকবে, কিন্তু ন্যাচারাল নাম্বারের মধ্যে শুধু জাস্ট কি পজিটিভ সংখ্যাগুলো থাকবে, কিন্তু পূর্ণ সংখ্যার মধ্যে এই নেগেটিভ সংখ্যাগুলো থাকবেই, কারণ সে যতই খারাপ মানুষ হোক না কেন, সে প্রথমে মানুষ, পরে তুমি খারাপ চিন্তা করো। ঠিক আছে বিষয়টা, তাই কি হবে, এই ন্যাচারাল নাম্বারটা কি হবে, জেড এর উপসেট হবে। যদি ছেড়ে আর উপসেট কি মানে এ সেটের উপাদান যদি বির মধ্যে থাকে, তাহলে এ সেটটা হবে বি এর উপসেট। ঠিক আছে, এটা আমরা প্রথম এই চ্যাপ্টারের প্রথম ক্লাসে না এর সেট তথ্য এর প্রথম ক্লাসে কি করছি, এটা নিয়ে অনেক বিস্তারিত আলাপ করছি। তাহলে এই এনটা কি আছে জেড এর মধ্যে, দেখো তো এখানে যদি এনটা কে এর মধ্যে আছে, ন্যাচারাল নাম্বারটা জেড এর মধ্যে আছে, যদি ন্যাচারাল নাম্বারটা যদি জেড এর মধ্যে থাকে, তুমি তাহলে এটা ইচ্ছে করলে লেখা যায় না, এন সাবসেট অফ জেড, আর জেডটা কোনটার মধ্যে আছে, মূলদ সংখ্যার মধ্যে আছে, আর মূলদ সংখ্যাটা কের মধ্যে আছে, কম রিয়েল নাম্বারের মধ্যে আছে, তাহলে এন সাবসেট অফ জেড, জেড সাবসেট অফ কিউ, কিউ সাবসেট অফ আর। এটাই এই যে, সুতরাং আর কিউ জেড ও এন এর মধ্যে সম্পর্ক এটা। ঠিক আছে, যদি এত হয়, আর এটাকে তোমার চিত্রের সাহায্যেও তোমার কি করা যায়, দেখানো যায় চিত্রের সাহায্যে। চিত্রের সাহায্যে যদি আমরা দেখি, এই পাশে লিখি, সবচেয়ে ছোটকে এখানে বলতো এন ন্যাচারাল নাম্বার, তারপর কার ন্যাচারাল নাম্বার উপরে পূর্ণ, কারণ ন্যাচারাল নাম্বার যতগুলো আছে বিপরীতে ততগুলো আবার ঋণাত্মক সংখ্যা মানে পূর্ণ সংখ্যার মধ্যে আছে, তাহলে এটা জেড। তারপর কি আছে বলো, কিউ মূলদ সংখ্যার সেট, কারণ এখানে পূর্ণ সংখ্যা ধনাত্মক সংখ্যা ঋণাত্মক সংখ্যা এর পরে ভগ্নাংশ বেশি আছে সেটার মধ্যে। তারপর বাস্তব সংখ্যা একটু বড় করে লিখি, আর মানে আর এর মধ্যে একদম সব আছে, তাহলে এখানে জেড দ্বারা বোঝাইব এই যে জেড এর ভিতর পূর্ণ সংখ্যা তো আছে, প্লাস আর এই যে এই জায়গাটা দ্বারা বোঝাইব এর মধ্যে আবার ঋণাত্মক সংখ্যাটিও আছে। ঠিক আছে, আর কিউ দ্বারা বোঝাচ্ছে এখানে কিউ এর মধ্যে কত আছে, ধনাত্মক সংখ্যা আছে, তারপর ঋণাত্মক সংখ্যা আছে, তারপর ধনাত্মক ঋণাত্মক সারা জানি, আর এই জায়গাটা দ্বারা ওই যে ফ্র্যাকশন মানে ভগ্নাংশগুলা এই জায়গাটাতে আছে। ঠিক আছে, তারপর আর এখানে আর এর ভিতর ধনাত্মক সংখ্যা আছে, ঋণাত্মক সংখ্যা আছে, ভগ্নাংশ সংখ্যা আছে, আর এই জায়গার মধ্যে কি আছে, অমূলক সংখ্যাগুলো রেখেছে। ঠিক আছে, এটা চিত্রটা তুমি এটাকে অন্যভাবে প্রকাশ করতে পারো, বা লিখে এন ন্যাচারাল নাম্বার, তারপর এটা একটা তীর চিহ্ন দেওয়ার দরকার নেই, জাস্ট একটা টান দিয়ে লিখলেই হবে, পূর্ণ সংখ্যার সেট জেড, তারপর
মূলদ সংখ্যার সেট কিউ, তারপর বাস্তব সংখ্যার সেট আর, এটাই তুমি এভাবেও লিখতে পারো। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য।